ঢাক ঢোল উলুধ্বনিতে সিলেটে প্রথমবারের মতো দক্ষিণ সুরমা জৈনপুরের শ্রী শ্রী মহালক্ষ্মী গ্রীবাপীঠে দুর্গা মন্দিরে অনুষ্ঠিত হল কুমারী পুজো। মহাঅষ্টমীতে কুমারী পুজোকে কেন্দ্র করে মণ্ডপে ছিল সাজ সাজ রব। লাখ পুণ্যার্থীদের আগমনে মুখর শ্রী শ্রী মহালক্ষ্মী এই গ্রীবাপীঠ। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী তিথিতে অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই 5 নৈবেদ্যে আজ পূজিত হয়েছেন দেবী দুর্গা। তবে সিলেট মহানগরীতে এবারই মহাষ্টমীর মূল আকর্ষণ ছিল কুমারী পুজো। নারীকে সম্মান জানানোর জন্য কুমারী কন্যাকে মাতৃভাবে পূজা করা হয়। সিলেটে প্রথমবারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হওয়ায় খুশি ভক্তরা। প্রতি বছর এই পূজা অনুষ্ঠিত হয়, সেই প্রত্যাশা তাদের। এখানেও যে পূজাটা হয়েছে, অষ্টমীর পুজো, কুমারী পুজো, তো অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দরভাবে আর কি পুজোটা শেষ হয়েছে। মায়ের কাছে একটাই প্রার্থনা, আসছে দিনগুলো যেন ভালো হয়, প্রতি বছর যেন এভাবে আমরা উদযাপন করতে পারি পুজোটা। সিলেটে প্রথমবার কুমারী পূজা, এটা একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। সবসময় বাইরের দিকেই শুনেছি যে কুমারী পূজায়, কিন্তু আজকে সরাসরি মাকে দেখলাম, কুমারী পূজা দেখলাম, তো এটা নতুন ধরনের ভিন্ন ধরনের একটা এক্সপিরিয়েন্স। মায়ের কাছে প্রার্থনা সামগ্রিকভাবে সারা বিশ্বের মানব জাতির কল্যাণ বয়ে আনুক এবং আমাদের দেশের সম্প্রীতি বজায় থাকুক। এদিকে পুজো নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন পুরোহিত। জগতের কল্যাণে মায়ের কাছে করলেন প্রার্থনা। সবার সম্মিলিত প্রচেষ্টায় পুরো আয়োজন আড়ম্বরপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানালো পূজা উদযাপন কমিটি। প্রথম আমাদের সিলেটে ওই কুমারী পূজা, যদি আগে হয়ে থাকে তা জানি না, তবে আমাদের ওই 51 শক্তিপীঠে এই প্রথমবারের মতো এই কুমারী পূজা হয়েছে সিলেটে এবং অনেক ভক্ত সমাগম হয়েছে। সুশৃঙ্খলভাবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সবাই বা সাংবাদিক যারাই ছিলেন সবাই সুষ্ঠুভাবে আমাদের এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়েছে। প্রায় লক্ষাধিক লোকের সমাবেশ হয়েছিল। অনুষ্ঠান খুবই ভালো হয়েছে। আমরা সিলেটের প্রশাসনের, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমাদেরকে দেওয়া হয়েছে এবং এলাকাবাসী এবং এলাকার রাজনীতিবিদ সহ সিলেটের সকল রাজনীতিবিদদের সমর্থন এবং সহযোগিতা ছিল। সবাই মিলিয়ে অনুষ্ঠানটি খুবই ভালো হয়েছে। সনাতন ধর্মের 51 পীঠের অন্যতম মহাপীঠ সিলেট নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠ। মহাষ্টমীর দিন সকাল 10:30টায় এই কুমারী পূজা শুরু হয় জৈনপুরের মহালক্ষ্মী ভৈরবী পীঠস্থানের দুর্গা মন্দিরে। তারপর আগত ভক্তদের নিয়ে শুরু হয় দুপুরে ভোগারতি দর্শন, পরে হয় মহাপ্রসাদ বিতরণ। পুজোকে ঘিরে লাখ পুণ্যার্থীদের আগমনে মুখরিত হয় এই পীঠস্থান। কল্পনা করতে পারে দর্শনার্থী আসবে। আমরা সরকার থেকে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী, আনসার বাহিনী এবং লোকাল স্থানীয় ব্যক্তিদের অসংখ্য সহযোগিতা পেয়েছে। সামনে থেকে কুমারী পূজা দেখতে পেরে সৌভাগ্যবান মনে করছেন পূজা দিতে আসা ভক্তরা। প্রথমবারের মতো সিলেট মহানগরীতে বৃহৎ পরিসরে এই পুজো আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত আয়োজকরা। অনেক সময় একটু বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে যে সিলেটে আর কখনো হয়েছে কিনা, কিন্তু আমি তো এখন 75 বছর অতিক্রম করলাম। আমার জীবদ্দশাকে আমার জানা মতে আমি কখনো সিলেট শহরে আর কখনো কুমারী পূজা হয়েছে বলে শুনিনি। এটাই প্রথম। সবাই ঘরের কাছে এটা কুমারী পূজা দেখতে পেল। আগে কুমারী পূজা দেখতে গেলে ঢাকায় রামকৃষ্ণ মিশনে যেতে হতো, পরবর্তী পর্যায়ে হবিগঞ্জের রামকৃষ্ণ মিশন ওনারা করে তো আর প্রায় কুমারী পূজা রামকৃষ্ণ মিশনের ওনারাই করেন। তো এইটা এবার আমরা রামকৃষ্ণ মিশনের আওতার বাইরে থেকে কুমারী পূজা হলো এবং এটা সিলেটে প্রথম পূজা। এবছর সিলেট মহানগরে সার্বজনীন ও পারিবারিক মিলিয়ে 162টি এবং জেলায় 456টি পুজো সহ সর্বমোট 618টি মণ্ডপে দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে আয়োজিত হচ্ছে। এছাড়াও সীমান্তবর্তী পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবিও বিশেষ ব্যবস্থা নিয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা মনে করছেন সুখ, শান্তি, সমৃদ্ধির মধ্য দিয়েই তাদের আগামী জীবন যাপিত হবে। সিলেটের মহালক্ষ্মী গ্রীবাপীঠ থেকে অপু বণিক, সময় সংবাদ।